ওঠ 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 ওঠ। এখন বাজতে যায় সকাল 8টা। এখানে পিল্লা এখনো ঘুমাচ্ছে, ওর 9টা থেকে টিউশন। আমি 7টার সময় উঠেছিলাম, 1 ঘন্টা ধরে ভিডিও এডিট করলাম, তারপর এখন এবার ওকে তুলতে হবে। পিল্লে এই যে এই যে এই যে মাথায় লাগবে, মাথায় লাগবে। ইস আঙুল চুষে দেখো, ইস ইস এই দেখো আঙুল চুষে, আঙুল চুষে, দাঁতগুলো দেখো, দাঁতগুলো দেখো, ইস সারাক্ষণ আঙুল চুষেছে। তো এখন ওকে তুলে দিয়েছি, এবার যাবো, ওকে দাঁতটা মাজাতে হবে, তারপর খাইয়ে দাইয়ে রেডি করে দেবে মা, তারপর বসে যাবো পড়তে। আর আমি দাঁতগুলো মেজে নিয়ে বাবার সাথে যেতে হবে মটর কিনতে। তো চলো আগে মুখ হাত পা মেজে দাঁত মেজে নিয়ে, এই মুখ হাত পা ধুয়ে দাঁত মেজে নিয়ে হ্যাঁ মুখ হাত পা ধুয়ে দাঁত মেজে নিয়ে রেডি হয়ে যাই, আর ওকেও রেডি করাই। ওঠ 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 ওঠ। ওকে এখন নিয়ে যাচ্ছি দাঁত মাজানোর জন্য। চল চল মাছ মাছ। ওকে খাট থেকে তুলে দিয়েছি, ও আবার সোফায় এসে শুয়ে পড়েছে। ওঠ দাঁত মাজতে, আমি দাঁত মাজতে এলাম। তো আমি চলে এসেছি ছাদে, আমি ছাদেই আসি দাঁত মাজতে। এই গাছগুলোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছগুলোকে দেখতে থাকি আর দাঁত মাজি, ভালো লাগে আমার বেশ। দাঁত মাজো দাঁত মাজো দাঁত মাজো। কি এ কি কথা, এ কি কথা? হ্যাঁ ঠিক আছে, দাঁত মাজ। কোথায় যাবে বা মোটর কিনতে? ক্যানিংয়ে নাকি? A few inches later. তো আমি এখানে বেরিয়ে গেছি রেডি হয়ে। সকাল তো এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে বাইরে, আর গাড়িতে করে যাবো, হাওয়া লাগবে ঠান্ডাও লাগবে, তো তাই জন্য সোয়েটারটা পরে নিয়েছি। তো বাবা আসবে, আসলেই বেরোবো আমরা, যাবো হচ্ছে কি যে মোটর কিনতে। কারণ অনেক বড় বাগান, তার উপরে যে পিছনে পুকুরটা দেখতে পাচ্ছ, এটাও ছেঁচতে হবে। কারণ অনেক দিন পুকুরটা ছেঁচা হয়নি, অনেক দিন বড় ভুল, অনেক বছর পুকুরটা ছেঁচা হয়নি, যার জন্য পুকুরের নিচে অনেক ময়লা জমে গেছে, মাছ মরে যাচ্ছে। তো সেটাই আসল কারণ মোটর কেনার। তো বাবা রেডি হয়ে আসুক, আসলেই বেরিয়ে পড়বো মোটর কিনতে। আর পিল্লেও বলছে আমি এখানে, তার মানে আমাকে একটু ভিডিওতে নাও। মা এখানে পিল্লের চুল বেঁধে দিচ্ছে, আর বাবা রেডি হয়ে চলে এসছে। তো আমরা এখন বেরিয়ে পড়বো। তো এখন বাবার আমি গাড়িতে বসে পড়েছি, যাবো থেকে যে বাসন্তী, ওখানে গিয়ে নদী পার হতে হবে। আবার মোটর সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, বাবাই জানে, যা কেনার বাবাই কিনে। আমি যাচ্ছি একটু আনার জন্য শুধু। তো এটাই আমাদের মার্কেট, বাজারঘাট করতে এলে আমরা এখানেই আসি। বাবা প্রতিদিন সকালে এখানেই আসে বাজার করতে। এখানে গোলাপ ফুলও বসেছে, নতুন নতুন হয়েছে মনে, আগে দেখিনি। নতুন একটাই দোকান হয়েছে, সব রকমের ফুলই পাওয়া যায় দেখছি। এই যে স্কুলটা দেখতে পাচ্ছ সামনে, উত্তরণ, এই স্কুলে আমি ক্লাস 4 পর্যন্ত পড়েছিলাম। তো গাড়ি থেকে নেমে আমি আর বাবা চলে এসেছি এখন খেয়া ঘাটে। হ্যাঁ, এই খেয়া পার হয়ে ওপারে যেতে হয়, ওপারেই দোকানটা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নৌকা চড়তেও চলে এলাম। আসলে প্ল্যান ছিল আজকে অন্য কিছু করার, তো হঠাৎ করে এটা হয়ে গেল, মোটর কিনতে আসার প্ল্যান হয়ে গেল। তো ওপারে যে ঘাটটা দেখা যাচ্ছে ওখানেই যাবো এখন। আর আজকে বৃহস্পতিবার, হাট বাজার, উপরে হাটও বসেছে। আজকে হাট বাজার, এখানে প্রচুর ভিড়, অনেক লোক।
বহু লোক। তো আমরা হাটে যাবো না, আমরা যাবো বাজারের মধ্যে, কারণ দোকানটা বাজারেই। তো দোকানে যাই, গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। প্রচুর ভিড় ছিল পিছনে, সব ভিড় ঠেলে আবার বাজারের মধ্যে চলে এসেছে এখন। এখানে বাবাও আছে। তো এই বাজারটাতে যতবারই আসি গাড়ির চাপ এরকমই থাকে সারাক্ষণ, দু সাইড দিয়ে গাড়ি যেতেই থাকে, মানুষ যাওয়ার রাস্তা থাকে না, সারাক্ষণ এরকমই গাড়ির চাপ থাকে এই রাস্তায়। তার উপর এখন সকালবেলা। তো এখন দাদা এই দুটো মোটর দেখিয়েছে, বলছে এটা একটু ভালো হবে। তো আমার তো জিরো নলেজ এইসব ব্যাপারে, প্রথমবার কিনছি। এটাও একটা 24 ঘন্টা চলবে তো একদম। দুতলায় জল উঠবে? 3 তলা ছিল কটা, প্রায় 4 তলার সময়। আচ্ছা, কিছু ওয়ারেন্টি বা গ্যারান্টি কিছু আছে? 1 বছরের হোম সার্ভিস, কোম্পানির লোক বাড়ি। তো শেষমেশ এই মোটরটা নেওয়া হয়েছে, আর দাদা এখানে বিল বানাচ্ছে, আর এই পাইপটা নেওয়া হয়েছে, এটাই তো। তো এখন ঘরের রাস্তায় পৌঁছে গেছি। পিঠে পাইপ আছে 8 কেজি ওজন, এদিকে মোটর আছে, এটাও 8-9 কেজি ওজন হবে। তখন ঘরে যাই, গিয়ে এখন তো তার কেনা হয়নি, তো কখন ফিট করবো জানি না। তো এখন ঘরে যাব, গিয়ে এগুলো রাখবো, একটু কিছু খাওয়া দাওয়া করবো। তো এখন বাজে 10টা, ঘরে পৌঁছে গেছি। এটা মোটর আর পাইপ এখানে রাখা আছে, তো এটাকে এখন ফিট করে দেখবো কীরকম চলছে না চলছে, তোমাদেরকেও দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে মা আছে, মা রান্না করছে। তো ভিডিও চালু না করে আনবক্সিং করে দিয়েছি আমি, দোকানে দেখিয়ে দিয়েছিলাম যদিও, তারপরেও এখানে এসে আবার বক্স কাটতে হলো, কেটে বার করেছি। তো এখন এই মোটরটাকে সেট করব, করে দেখবো কীরকম চলছে না চলছে। খুব বড় তার নেই এখন ঘরেতে, যার জন্য আমাকে এখান থেকে তারটা পাঞ্চিং করতে হবে, করে এখানে লাইন করব, এখানে রেখে মোটরটা চালাবো। তো আমি আগে সব ফিট করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এক হাতে ভিডিও করব, ফিট করব, সব কিছু পসিবল হবে না সেটা। তো আগে করে নিই আমি, তারপরে তোমাদেরকে দেখাবো। 1 hour later. তো এখানে আমি আর বাবা এখন মোটরটা ফিট করছিলাম, কিন্তু মোটরের এই যে মুখটা, তো ওই মুখটার সঙ্গে আমাদের বাড়িতে এই পাইপটা ছিল, তো এই মুখটা ছোট হচ্ছে, এখানে ঠিক ফিট হচ্ছে না। তো বড় সাইজের পাইপ লাগবে। তো আমরা ভেবেছিলাম বাড়িতে আছে, হয়ে যাবে, সেই জন্য আর নিইনি। এখন বাড়িতে এসে দেখছি এটা ছোট হয়ে গেছে, তো যার জন্য টেস্টও করতে পারছি না মোটরটাকে। তো বাবা দেখি বাজারে যাবে, তারপরে আনবে এই পাইপ, আনলে তারপরে টেস্ট করতে পারবো। বাকি সব ফিট করা হয়ে গেছে, এখানে তারও জুড়ে দিয়েছি, এখানেও কানেকশান করা হয়ে গেছে সব, এখানেও বোর্ড আছে, সব কানেকশান করা হয়ে গেছে। শুধু সবার শেষে এসে পাইপটাই মুশকিল করে দিল। আর এখানে পিল লেগে ভাত খাওয়াচ্ছে মা, ভাত খেয়ে যাইছে না পিল্লে। তো অন্যরা ভেবেছিলাম আজকেরই মোটরটা ফিট করে তোমাদেরকে দেখাবো, কিন্তু বাবা বাজারে গেছে, বাবারও আসতে লেট হচ্ছে, আর এখন 12টা বাজতে যায় প্রায়। আমারও 1টা থেকে কম্পিউটার ক্লাস আছে, তো আমি ক্লাসটা মিস করতে চাই না। তো আজকে হয়নি, কালকে অবশ্যই ফিট করে দেখাবো। আজকে এখন বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে অনেকটাই। আর এখানে পিল্লের বন্ধু বান্ধবরা সব খেলা করছে, ওদের জীবনে আলাদাই মস্তি চলছে এখন। এই টাইমটাই সবথেকে ভালো ছিল লাইফের এই সময়টাই সবথেকে ভালো ছিল। খেলে বেড়াতাম, স্কুলে যেতাম, একটু পড়াশোনা করতাম, বাড়ি আসতাম, খেতাম, ঘুমাতাম, এটাই সবথেকে ভালো টাইম ছিল। এখন তো শুধু কাজ বাজ, এটা ওটা সেটা সারাদিন চলতেই আছে। তো এখন যাই, স্নান করি, তারপর খেয়ে দিয়ে বার হবো। এখন বাজে 5টা। তো আমার কম্পিউটার ক্লাস থেকে ফিরতে 4টে বেজে গেছিলো, আর ও পড়তে চলে এসেছিলো। ওকে তোমরা দেখোনি আগের দিনকে, ও আসেনি আগের দিনকে, আজকে ও এসছে, বাকিরা আসেনি। তো আমার ফিরতে 4টে বেজে গেছিলো, আমি ভিডিও অন করার টাইম পাইনি। বাড়ি ফিরে মুরগিগুলোকে ধরে রেখে তাড়াতাড়ি করে মুখ হাত পা ধুয়ে আমি পড়তে বসে পড়েছিলাম। তোকে বানান লিখতে দিয়েছিলাম একেচন্দ্র, তো ও লিখছিল, সেটাই আমি ভাবছিলাম বসে বসে কী করবো। তো ওর ও আ কখর বইটা আমি পড়ছি এখন বসে বসে। 1 hour later. এখন বাজে 6:30। যে পড়তে এসেছিলো তাকে ছুটি দিয়ে দিয়েছে, ওর পড়া হয়ে গেছে, একাই এসেছিলো তো তাড়াতাড়ি পড়া হয়ে গেছে। তো ওকে এসে নিয়ে চলে গেছে। তারপরে আমি একটু খেলাম, খেয়ে নিয়ে এখন ব্লগটা এন্ড করব, কারণ সকাল থেকে সেই সকালবেলা থেকে উঠে মটর নিতে গেছি, ঘুম থেকে উঠে কিছু না খেয়ে মটর নিতে গেছিলাম,
মোটর নিয়ে এসে একটু চা দুটো বিস্কুট খেয়েছিলাম, খেয়ে মোটরটাকে সেট করতে বসলাম। তখন সেট তো হলো কিছুটা, কিন্তু চালিয়ে দেখাতে পারলাম না আজকের, কালকের অবশ্যই দেখাবো। আর তার একটু পরেই আবার স্নান করে খেয়ে এক মুঠো ভাত খেয়েছিলাম, বেশি না, আমি এমনিই অল্প খাই, তারও অর্ধেক খেয়ে গেছিলাম কম্পিউটার সেন্টারে। তখন বাজে প্রায় 1টা। তো বাড়ি ফিরেছি 4টে একদম। এসেই মুরগি টুরগিগুলো যা যা ধরার ছিল কাজবাজ বাড়ির ধরে নিয়ে করে নিয়ে পড়াতে বসে পড়েছিলাম সাথে সাথেই। আর এখন বাজে 6:30, এখন একটু খেলাম, খেয়ে নিয়ে এখন একটু রেস্ট নেব, আর শরীর টানছে না সারাদিন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা।